কেরাম, হে আমার নবী কেরাম, হে আমার নবী কেরাম। চিরোন্নত দ্বীন ইসলাম তোমারি ওসিলায় আমরা পেলাম। চিরোন্নত দ্বীন ইসলাম তোমারি ওসিলায় আমরা পেলাম। হে আমার নবী কেরাম, হে আমার নবী কেরাম, দরুদ তোমাকে হাজারো দরুদ, হে আমার নবী কেরাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। পাতার নদী গতির দ্বারা প্রবাহিত হলো তোমারি ছোঁয়া। পাতার নদী গতির দ্বারা প্রবাহিত হলো তোমারি ছোঁয়ায়, তোমারি ছোঁয়ায় ধন্য জাহান। হে আমার নবী কেরাম, দরুদ তোমাকে হাজারো দরুদ, হে আমার নবী কেরাম। আল্লাহুম্মা সাল্লি আলা। রাসূল যা আদেশ করেছে মেনে নাও, রাসূল যা নিষেধ করেছে ছেড়ে দাও। নবীর আদেশে হ্যাঁ বলে মেনে নেওয়া, সেই অনুযায়ী জিন্দেগি করা, এটা আমার দাসত্ব করা, আমাকে খুশি করা। আমি যে তোমাদেরকে বানিয়েছি এই উদ্দেশ্য ওটা পালন করা। নবী যেটা নিষেধ করেছে ওটাকে ছেড়ে দেওয়া, ওই দিকে না যাওয়া, ও থেকে নিজেকে দূরে রাখা, ওই কাজটাকে রাসূলের নাই না বলা, এটা আমারই ইবাদত, আমারই দাসত্ব করা, আমাকে খুশি করা। কেননা মুখ আমার ভাবিবে কথা কাজ আমি আল্লাহ। তাহলে নবীর হায় হ্যাঁ বলতে হবে, নবীর নায়ে না বলতে হবে। এটা হলো আমাদের কাজ, এটা আল্লাহ দিয়েছে। এ নজওয়ানেরা, ও আমার আম্মা জানেরা, ও আমার আব্বা জানেরা, দুদিনের ময়াজার জড়িয়ে গিয়ে কবরটাকে জাহান্নামের গর্ত করে ফেলবেন না। এই জমিনের উপরে যদি আপনি আল্লাহ নবীর বিরোধী করে চলেন, নবী পাকের নাফরমানি করে চলেন, নবী পাকের কথার বেখিলাফ যদি চলে, তাহলে আল্লাহ পাক আপনার কবরকে জাহান্নামের একটা গর্ত বানিয়ে দেবে। ওই কবরে 99টা করে সাপ আল্লাহ দেবে, এক একটা সাপে দুটো করে মুখ থাকবে। মনে রেখে দেবে, ওই সাপ কিন্তু আপনাকে দংশন করবে, কবরের জমিনে আপনার সঙ্গে কেউ থাকবে না। আর নবী পাকের নাই না বলে, নবীর হায় হা বলে নাই সত্যের পক্ষে যদি চলতে পারে, মনে রাখবেন এই কবরের জমিনটাকে আল্লাহ বেহেশতের একটা বাগান বানিয়ে দেবে। এই যুবক, মৃত্যু সবার হবে, দেশের প্রধানমন্ত্রী হোক
রাজ্যের সিএম হোক, পীর সাহেব হোক, পীরজাদা হোক, আমেরিকার নেতা হোক, আর পৃথিবীর যত বড় টনি বিলিয়ার হোক, দাদা হোক, সবার মৃত্যু হবে। যদি জিন্দেগিটা যিনি দিয়েছেন তিনার রাস্তায় চালাতে পারো, তিনার খুশি মতো চালাতে পারো, তিনাকে রাজি করার মতো চালাতে পারো, তবে তোমার জন্য কবরটা বেহেশতের বাগান হয়ে যাবে। মাথায় টুপি নেই, এটা ছোটখাটো ব্যাপার। পরনায় প্যান্ট শার্ট, এটা ছোটখাটো ব্যাপার। একটু একটু জন বয়সে ইদি কুদি ভুল করে ফেলেছ, এখনো ছোটখাটো ব্যাপার। কিন্তু বিষয় মনে রেখে দিও, আজ আমরা মুসলমান ঘরের ছেলে, আমরা কোরআনের দুশমন হয়ে যাচ্ছি, রসুলের দ্বীনের দুশমন হয়ে যাচ্ছি, মসজিদের দুশমন হয়ে গেলাম, মাদ্রাসা দুশমন হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দিলে আমি তোমাদের কাছে তিনটে জিনিস রেখে গেলাম। কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব, সুন্নাতে রাসূলি, আমি নবী আমার সুন্নাত, ও আলে বাইতি, আমি নবী আমার পরিবার, আমার খানদান, আমার বংশধর। এই তিনটেকে মজবুত করে ধরবে। আজ বড় দুঃখ লাগে, আর বড় আফসোস লাগে, মুখ ভর্তি দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে আল্লাহর কোরআনের পক্ষে না গিয়ে কোরআনের বিরোধী করে ফেলে, অথচ সে বলে আমি নাকি মুসলমান। আজকে মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে মুসলমান ঘরের ছেলেরা আজ নবীর সুন্নাতকে মিটিয়ে দিবার প্ল্যান যারা করে, তাদের ঝান্ডা ধরে ঘুরে বেরিয়ে বলে আমি নাকি নবী পাকের গোলাম। এই যুবক, আজ নামের আগে মুহাম্মদ লিখে মুসলমান দাবি করে আল্লাহ নবীর বংশধরদের সমালোচনা করে, তারা গলা লম্বা করে বলে আমরা নাকি নবীর উম্মাহ। এটা বড় দুঃখের বিষয়। তাই পরিবর্তন আবার চিন্তার জন্য এই মাহফিলগুলোকে করা হয়। আজ আমি আপনাদেরকে জানিয়ে দিই, এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী নয়। তোমাদের এই নারায়ণপুরে হাজারো হাজারো যুবক ছেলে মেয়েদের জানাজা হয়ে গেছে। শুধু বুড়ো হলে যে মরবে, বুড়ি হলে যে মরবে তা ঠিক ব্যাপার নয়। যুবক বয়সেও অনেকের জানাজা হয়ে গেছে। লড়াই করে যে মরেছে তাও ঠিক ব্যাপার নয়। সুস্থ সবল ছেলে ঘুরছিল, আল্লাহর হুকুম হয়েছে চলে গেছে। তাই যাবার আগে নিজের নামটাকে নবীর দ্বীনের খাদেম ছিলাম প্রমাণ করে যাও, তবে কিয়ামতের দিন এবং কবরে নবী পাকের উসিলায় নাজাত পেয়ে যাবে। বসো। ও বেচারি আমায় ভালোবাসে, কিন্তু আল্লাহর হুকুম চোখে দেখতে পাই না। তোমরা দেখতে তো পাচ্ছ, এটা ভাবো। আল্লাহ চোখ দিয়েছে, তুমি কি ভাবছো তোমার হিসাব নেবে না? ও তো একদিক দিয়ে পাস, ওর চোখের হিসাব আল্লাহ কোনোদিন নেবে না। কিন্তু তোমাকে আমাকে দিয়েছে বলে মনে করে যে ছেড়ে দিয়েছে নাকি? এর হিসাব দিতে হবে কিয়ামতের দিনে। হ্যাঁ, দুনিয়ার বিহায়া নাচনে ওলিদেরকে দেখার জন্য তোমরা যাও, হাফ প্যান্ট পরা মেয়ে দেখতে তোমরা যাও, নবী বংশের বাচ্চা দেখার সব যায়নি। আলেমদের মুখ দেখতে মন যায়নি, মা বাপের মুখ দেখতে মন যায়নি। এর হিসাব নেবে না? নেবে না, সব নেবে। তবে আমাদের ছেলেরা আল্লাহ কার অনেক পরিবর্তন হচ্ছে, তাই তো নাকি গো? আর আন্ডার প্যান্ট ওলিদের পছন্দ আর করে না আমাদের ছেলেরা, করে নাকি? আমাদের ছেলেরা এখন কোরআনের প্রেমিক হয়েছে, রসুলের প্রেমিক হয়েছে, মাহফিলে বসা অভ্যেস হয়েছে। বলুন মারহাবা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খুশির কথা, বড় খুশির কথা। এ লক্ষণ খারাপ নয়, ভালো। কেন দুনিয়া বা চিরস্থায়ী নয়, আজ আছি কাল নাই। আমি ওই শাহাবুদ্দিন মৌলানাকে দেখছি ওখানে বসে আছে। আসো আসো। আরে তুমি কি দল করো না করো সব পরের কথা, তুমি আমার ক্লাস একসাথে পড়াশোনা করে যাও। সব একটা মৌলানা মানুষ, ওর সম্মান আছে। এই অসুবিধা হচ্ছে তোমাদের, থাকে বাপ চলে যেতে পারো, কাউকে জোর করিনি। আলেমের সম্মান আল্লাহ দিয়েছে। ওর সঙ্গে তোমার কারো ঝগড়া থাকতে পারে, ওটা ঝগড়ার জায়গায় ঝগড়া। কিন্তু আজকে আমরা
কোরআনের মাহফিলে এসেছি, এখন কে কোন কালার কে কোন দলের আমাদের কোনো ব্যাপার আছে নাকি গো? না, এখানে আমরা সবাই নবীর উম্মত, আল্লাহর দাস দাসী। এবারে আমাদের দুনিয়ায় চলতে গিয়ে এর এই দিক ওর ওই দিক ওর ওই দিক ও সব থাকবে রে বাবা, দুনিয়াদারি তোটা থাকবে। তোমার ভাইকে দেখতে পেলাম ফুরফুরা শরীফ থেকে মুজাদ্দিদুজ জামানের টাইটেল মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে এবং জেনারেল লাইনে পড়াশোনা করে একটা চাকরিও করে, মানে চাকরিটা আছে তো নাকি? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। বসো, বেচারি বসে আছে দেখে একটু ডাকলাম। কি গো, অসুবিধা হলো? পিছনে যারা দাঁড়িয়ে আছো তোমরা তো কখন যে ছুট মারবে বোঝা মুশকিল, ওই জন্য মনে দাঁড়িয়ে আছো। অসুবিধা হলো নাকি? একটু হাত তুলে বলো, যার যার অসুবিধা হয়নি হাত তোলো, যার যার অসুবিধা হয়নি হাত তোলো। মারহাবা, আল্লাহ কবুল করেন, বল আল্লাহুম্মা আমিন। একটু সরে সরে আসা যাবে না? ওইটুকু জায়গার ফাঁকা পূরণ করতে পারলিনি বা এখনো রোদ গায়ে লাগছে। হ্যাঁ, তোরা সরে আয়, দেখবি যারা দাঁড়িয়ে আছে বসে যাবে। তোমরাও সেই রোদে রয়েছে তো একটু বসতে কি সমস্যা হয়? তের পেলে বসতে প্রেস্টিজে লাগছে? এই আমার যুবক গুণ, তের পরে বসতে প্রেস্টিজে লাগছে? বসো, তোমাদের পীর ভাই হয় না? বসো। তরুণেরা মুখে কথা নয়, এদিকে শুনো। আল্লাহ তোমাকে আমাকে জবানে কথা দিয়েছে, এই জবান তোমাকে আমাকে সংযত হয়ে বলতে হবে, কেননা কিয়ামতের দিনে এই জবানের বিচার কিন্তু আল্লাহ পাক নেবে। ওই যে আমার ভাইটা বসে আছে, আমাকে বড় মহব্বত করে ভালোবাসে, সে এমন করে চোখে দেখতে পায় না বেচারি। আল্লাহ তাকে জান্নাত দেখাক, আল্লাহ তাকে তিনার দিদার ও তিনার হাবিবের দিদারটা নসিব করে দি। আল্লাহ যেন আমার এই ভাইকে জান্নাতে নিয়ে গিয়ে আল্লাহর দিদার দেন, আর দুনিয়াতেই যেন হাবিবের দিদার নসিব করে। রাসূলকে দেখতে গেলে এই চোখ লাগে না, হৃদয়ের চোখ লাগে। তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, বুঝার চেষ্টা করো। ও ভাঙড় এলাকার মানুষেরা, ও নারায়ণপুর এলাকার মানুষেরা, বাপ ভাইরা মন দিয়ে শোনো গো। হ্যাঁ আমার আম্মা জানেরা, বোনেরা মন দিয়ে শোনে। আল্লাহ পাক জবান দিয়েছে, কথা দিয়েছে, মনে রেখে দেবে। তুমি আমি যখন দুনিয়া এসেছিলাম, তোমার আমার মুখ ছিল কিন্তু জবানে কথা ছিল না গো। এই জবানে কথাটা দিলকে একটু জোরে জোরে বলো, জোরে জোরে বলো। যিনি জবান দিয়েছে চিৎকার দিয়ে বলো তিনি কে? সবাই আমার সঙ্গে বলো আর একবার, আল্লাহু আকবার। তিনি মহান আল্লাহ, যিনি আমাকে জবান দিয়েছে, তাই তোমার কাছে এসে সত্য কথা বলতে পারছি, তাই তোমাকে ন্যায়ের রাস্তা দেখাতে পারছি, তাই তোমাদেরকে বুঝাতে লেগেছি। এ আমার তরুণেরা, যুবকেরা, ভাইরা, বোনেরা, মায়েরা, বাপেরা, এই সামান্য রোদকে কিছুই মনে করো না, কেন কিয়ামতের কঠিন দিনটা বড় ভয়ানক দিন হবে, যেদিন মাথা রাখবে দেখতে লেখা তো পরে আল্লাহ সূর্য নামিয়ে দেবে। ওই দিন কোনো গাছ থাকবে না, ওই দিন কোনো ছায়া থাকবে না, ওই দিন তোমার আমার কি দশাটা হবে। এই সামান্য রোদে যদি এত বাঁচার চেষ্টা করো, তাহলে কিয়ামতের দিনের জন্য কেন চেষ্টা করছো না? ঠিক আছে, আজকে তোমরা ছায়া খুঁজতে লেগেছো, এটা তোমাদের অপরাধ, অন্যায় নয়, এটা তোমাদের রাইট আছে, তোমরা খুঁজতে পারো, অধিকার রয়েছে। কিন্তু তোমাদেরকে বুঝাতে চাইছি, এই রৌদ্র তো শীতের রৌদ্র, এটা তো বড় আরামদায়ক রৌদ্র, কিন্তু এই রোদটা আজকে কোটি কোটি মাইল দূরে সূর্য রয়েছে, এর তাপ অতটা নয়। কিন্তু কিয়ামতের দিনে মাথার এক বেগদা এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। ওই দিন তোমার আমার কি দশা হবে? মাথার খেনেগুলোকে নাক দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়বে। ওই দিন তোমার আমার কি অবস্থাটা হবে? ওই দিনে কি করে তুমি আর এই কঠিন রোদ থেকে নাজাত পাবে, এটা নিয়ে কেন চিন্তা করো না। ওই দিন নাজাত পেতে গেলে
আল্লাহ নবীর খায়খা নবী পাকের নাই না বলতে হবে, মা বাপকে ভালোবাসতে হবে, বড়দের সম্মান করতে হবে, আল্লাহর ওলিদেরকে পেয়ার করতে হবে, ওলির বাচ্চাদেরকে সম্মান করতে হবে, শরীফুন নসবদেরকে মহব্বত করতে হবে। শরীফুন নসব কারা? নবীর বংশ, সাহাবাদের বংশ যারা, এদেরকে সম্মান করতে হবে। এদের সামনে ছোট বড় কথা বলা যাবে না, হালাল খেতে হবে, হালাল ইনকাম করতে হবে। গরিবকে জুলুম করা যাবে না, গরিবের উপরে অত্যাচার করা যাবে না, এতিমের উপরে অত্যাচার করা যাবে না, বিধবার মাল ছেড়ে খেলে হবে না, বিধবাকে বঞ্চিত করলে হবে না, বিধবাকে অত্যাচার করলে হবে না। এ যুবক, অন্যায় যদি তুমি না করো, যারা অন্যায় করবে তাদের সঙ্গে দল করা যাবে না, যাবে না, যাবে না। কেননা অন্যায়কে সাপোর্ট করাটাও বড় অন্যায়। শুনছেন তো সবাই? মাইকের আওয়াজ বুঝতে পারছেন তো সবাই? এখনো আপনারা সময় আছে, নিঃশ্বাস পুরাই নেই। যদি এখনো ভুলের মধ্যে কেউ থাকেন, শুধরে যান, শুধরে যান। আপনি কি ভাবছেন জানি না আমি, যে যখন হবে তখন দেখা যাবে খুনি। বাপ কখন হবে তুমিও জানো না। আজকেই ঘরে যাবে, বুকে পেন হবে, কালকে জানাজা হতে পারে। কি গো, ঠিক না বেটি? কখন হবে তুমি কি করে জানবে? অতএব বাপ, ভাই, মা, বোন, জিন্দেগিতে যা ভুল হয়েছে হয়েছে বাপ, পরিবর্তন হও। আল্লাহকে খুশি করো, নবীকে খুশি করো, আল্লাহ ওয়ালাদের পক্ষে থাকো, আলেমে হাক্কানীদের পক্ষে থাকো। যারা নবী বংশধরদের বিরোধী করবে, সে যত বড়ই নেতা মহারাজা হোক না কেন, সরদার হোক না কেন, যত বড়ই পণ্ডিত মহারাজ হোক না কেন, তার পক্ষে থাকা তোমার জন্য ইসলামে হারাম, হারাম, হারাম চলবে না। শুনছেন না? শুনেন। তুমি সামান্য দুনিয়ার লোভ লালসায় যদি তুমি এই অন্যায়কে নাই বলে মেনে নিয়ে চলতে পারো, তোমার আখিরাতটা বরবাদ হয়ে যাবে। দেখুন না, সামান্য রোদ আমাদের কষ্ট হচ্ছে বলি তো ভাইরা ছায়া করছে। এই খোঁজাটা অন্যায় নয়, কিন্তু কিয়ামতের দিন তো ছায়া থাকবে না আল্লাহর আরশে আজিম ছাড়া। তুমি কি ভাবছো নাকি আমি চলে চলে ওখানে ঢুকে যাব? এই যুবকেরা না, এই লাল গামছাওয়ালা, কাউকে জোর করে বসাবে না। ও কি কথা? মন যার যাবে সে বসবে। আজ আলহামদুলিল্লাহ এসেছে, তো আজ তো এসেছে ছেলেগুলো, কাল তো ছেলেগুলো এসতো না। এই এলাকায় জলসা কি আজ নতুন হচ্ছে না? আগেও হতো। জোরে বলো। দিনে হতো জলসা, রাত্রিরে হতো। দিনে তো মানুষের কাজ কাম থাকে, কাজ কাম ছেড়ে দিও, তারপরে যুবকগুলো এসেছে না আসেনি? কথা বলো। আর কাল তো জলসা হতো সন্ধ্যের পর, রাত্রিরে। তাও রাত্রিরে কোনো যুবক মাহফিলে আসতো? যদি আসতো, ফুচকার দোকান এদিক ওদিক ঘুরে চলে যেত। আল্লাহ কারে ছেলেগুলো পরিবর্তন হচ্ছে না? আমাদের অধিকার আছে এদেরকে বলা, কেন এদের নবীর বংশধর আমরা। আমরা দুটো কথা বলতে পারি, অন্যায় দেখলে দুটো মারতেও পারি, আমাদের জন্য চলবে। তোমরা মনে কষ্ট পাবে নাকি? এই দুটো যদি চড়চাপট দিয়ে কষ্ট লাগবে কেন? তোমাদের নবীর বংশের বাচ্চা আমরা, আমাদের গার্জিয়ান আমাদের ভালোর জন্য বলেছে, বকেছে, মেরেছে, ডেটেছে। কিন্তু তুমি কমিটি হলো বা তোমাকে কথা বলতে হবে না, তুমি আদর করে বলো যে ভাই বসেন না ভাই। তার মন যাই বসবে, না মন যাই দাঁড়িয়েই শুনবে। আজ দাঁড়িয়ে শুনবে, কাল বসে শুনবে। বলুন আলহামদুলিল্লাহ। আশা যখন শুরু হয়েছে, জান্নাত একসাথে যাওয়া পর্যন্তই থাকবো ইনশাআল্লাহ। একটু জোরে বললেন না? খুশি নয় আমাদের সঙ্গে থাকতে? খুশি নয়? দুনিয়ায় সব সময় আমরা একসাথে থাকবো। এই যে কথাটা বললাম একসাথে জান্নাতে, এটা কি আপনারা রহস্য নিলেন নাকি কেউ? আচ্ছা, এর পিছনে দলিল নাই মনে করেছেন? হ্যাঁ, এখন তো আপনাদের এলাকায় আবার ফতোয়া দেয় যারা দাঁড়িয়ে উঠা, তারা বুঝতে পারছেন না? ফাসিক, ফাজিল, বেহুদা, কথা বুঝে আসছে না? আল ঠেলা, দোর ঠেলা, আল কাটা, গীবত করা, পর গরিবের মাল ঝেড়ে খাওয়া, তারা এখন ফতোয়া দিচ্ছে।
ধর্মটা গেলে কি করছে বুঝতে পারছেন? আর পাওয়ারের জোর আছে, সে ধর্মের বিষয়ে যা খুশি উল্টো পাল্টা বলে দিচ্ছে, আর আমরা কিছু বলতে পারছি না। তবে মনে রেখে দিও, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা ইসলামে একটা বড় মহান কাজ। শুনে রেখে দাও, আল্লাহ নবী মদিনা নববীতে বসে আছে, বুখারীর হাদিস বলছে শোনো, এমন সময় একটা মানুষ নবী পাকের দরবারে চলে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা ছেলে যুবক, কিয়ামত অবশ্যই একদিন হবে বাবা, তবে কিয়ামতের জন্য তুমি কি করেছো বাবা? ফাকামা দাতু লাগা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেশি বেশি কিছু করতে পারি না, ইল্লা তবে আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ নবীকে ভালোবাসি অন্তর থেকে। নবী আমার কি বলেছিলেন? আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথে জান্নাতে চলে যাবে। আরো জোরে বলুন আল্লাহ আল্লাহ। আল্লাহ, কথা শুনছো যুবক? এটা হাদিস, বুখারীর হাদিস। আবার কোরআনের পরে যে কিতাবের দরজা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে তার সাথে জান্নাতে যাবে। শুনছেন না শোনেন? দুনিয়ায় যদি আপনারা আমাকে ভালোবাসেন, কি জন্য ভালোবাসেন? দাদা হুজুরের আওলাদ বলো তো নাকি? না আমি ভারতের প্রধানমন্ত্রী? হ্যাঁ, এই কেন ভালোবাসেন? দাদা হুজুরের আওলাদ, তাই না? তো এই ভালোবাসা যদি দাদা হুজুরের জন্য, তাহলে দাদা হুজুরকে ভালোবাসেন কেন? আল্লাহর কোরআন বলছে উলিল আমরি মিনকুম, উলিল আমর মানতে হবে। দাদা হুজুর হলেন উলিল আমর, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হুকুম তাই ভালোবাসি, তাই মানি। আর কোরআন বলছে মুজাদ্দিদ মানতে হবে, দাদা হুজুর হলেন মুজাদ্দিদুজ জামান, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দাদা হুজুরকে ভালোবাসি কার জন্য? আল্লাহ ও আল্লাহর রাসূলের জন্য। আল্লাহ আল্লাহ রাসূলকে যে ভালোবাসে সে তো রাসূলের সাথেই জান্নাতে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার সঙ্গে যদি কেউ বিদ্বেষী করেন, সেটাও যেন আল্লাহ আল্লাহ রাসূলের জন্য হয়, ঠিক না বেটি? তাহলে আমাদের মূল মহব্বতটা কার জন্য? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। এই মহব্বত কাকে বলে? তার কথা শোনা না কথা না শোনা? জোরে বলুন শোনা। তা আমি যে কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি, এগুলো কি ইসলামের পক্ষে না বিরুদ্ধে? তাহলে আপনাদের মানতে হবে না, হবে না? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা কোরআন শরীফ আছে? আর কি হাফেজ আছে? আমি তোমাকে জিজ্ঞেস করবো নি ভাই, তুমি থাকলেও বললে বলবো ও আলাদা টিম। হাফেজ আর কি আছে? হাফেজ কেউ নেই এখানে? ইমাম সাহেব রয়েছে তো? হ্যাঁ, আমি আবার পড়ছি একবার, দেখুন কোরআনে আছে না নেই বলবেন। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আচ্ছা নিচু থেকে কেউ বলুন, আচ্ছা তো? হ্যাঁ, ইমাম সাহেব বলছে আচ্ছা। এই যুবকেরা, তরুণেরা, এর মানেটা কি? হে উম্মতে মুহাম্মাদি,
আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছি। তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দেবে, খারাপ থেকে দূরে থাকার কথা বলবে, ভালো কাজ করবে, ভালোর পক্ষে থাকবে, ভালোর আদেশ দেবে, ভালোকে সাপোর্ট করবে, খারাপ করবে না, খারাপ থেকে দূরে থাকবে, খারাপকে সাপোর্ট করবে না, খারাপ অন্যায়কে মিটিয়ে দেবে। তাই আজ আমি জিজ্ঞাসা করতে লেগেছি, এ আমার নওজোয়ান তরুণেরা, বাপেরা, এটা তো আল্লাহ পাকের হুকুম। দুনিয়ার কেউ তোমাকে কিছু হুকুম করলো, যাওর মাথাটা ফাটিয়ে দিয়ায়, কিন্তু আল্লাহ বলছে মারবি না। দুনিয়ায় কেউ বললো শরাবের দোকান দে, আল্লাহ বলছে দিবি না। দুনিয়ায় কেউ বললো কে লুটে লিয়ায়, আল্লাহ বলছে লুটবি না। দুনিয়ায় কেউ বললো মিথ্যা সাক্ষী দে, আল্লাহ বলছে দিবি না। দুনিয়ায় কেউ বললো কে 1000 কেসে ঢুকিয়ে দে, আল্লাহ বলছে মিথ্যা ভাবে আমার দাসী গুলোকে ফাঁসাবি না। মনে রেখে দিবি, এই দুনিয়ার জমিনে ফেরাউন বলে একটা দাদা ছিল, তাকেও আমি ঠান্ডা করে দিয়েছি। নমরুদ বলে একটা দাদা ছিল, তাকেও আমি ঠান্ডা করে দিয়েছি। সাদ্দাত বলে একটা দাদা ছিল, তাকেও আমি ঠান্ডা করে দিয়েছি। আবু জেহেল উতবা সাইবাকেও ঠান্ডা করে দিয়েছি। এ আমার বান্দা বান্দিরে, তোরা আমি আল্লাহ আমার কথা শুনবি, কারণ আমি তোদেরকে নিঃশ্বাস দিয়েছি, আজও বাঁচিয়ে রেখেছি আমি আল্লাহ, আজও তোদেরকে খাওয়াই আমি আল্লাহ, আজও তোদের পায়ে ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ, আজও তোরা নিঃশ্বাস নিচ্ছি ওটা আমি আল্লাহ দিয়েছি। ওরে আমার বান্দা বান্দিরে, এই দুনিয়ার মায়া জালে জড়িয়ে যদি আমার নাফরমানি করি, আমার কথা অবাধ্য করি, অন্যায়ের পক্ষে চলে যায়, নাই ছেড়ে দি, নবী বংশধরকে ছেড়ে দি, ওলিয়া উলিয়াদেরকে ছেড়ে দি, পীর মাশায়েখদেরকে ছেড়ে দি, কোরআন সুন্নাহর পক্ষে যারা তাদেরকে ছেড়ে দি, মনে রেখে দিবি কাল কিয়ামতের ময়দানে তোদের ঠিকানা তাদের সঙ্গে হবে, যাদের সঙ্গে দুনিয়ায় তোরা উঠা বসা করতি, যাদের সঙ্গে দুনিয়া তোরা মিল মোহাব্বত রাখতি, যাদের দুনিয়া জমিনে তোরা উঠা বসা করেছি, তাদের সঙ্গে আসন নাসর হবে, তাদের ঠিকানা জাহান্নাম, তাদের সঙ্গে তোদেরও ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। আর তোরা যদি নাই সত্য ইনসাফ বলা, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, আহলে রাসূল সাহাবাদের খানদানদের সঙ্গে, ইনসাফ বলাদের সঙ্গে যদি উঠা বসা করি, ওরে আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ তাদের সঙ্গে আসন নাসর করিয়ে তোদেরকে জান্নাতি বানিয়ে দেব। শুনছেন তো বাপ, এতগুলো মিডিয়া রেকর্ডিং হচ্ছে, বাপের গল্প শোনাতে আমি এসিনি যে আমার বাপ আমার বাপ এই করে, আমার বাপ ওই করে, সব শোনাতে এসিনি আমি তোমাদেরকে বাঁচাবার জন্য এসেছি। চেষ্টা করা কাজ আমার, বাঁচবেন কি বাঁচবেন না আপনি যদি চেষ্টা করেন, আল্লাহ ওয়াদা করেছে আমি বাঁচাবো। শুনছেন না শোনেন না? বুঝার চেষ্টা করুন, পরিবর্তন হয়। যুগে যুগে হকের পক্ষে যারা থেকেছে তাদের উপরে জুলুম হয়েছে, কিন্তু জালিমরা কোনোদিন মাথা তুলতে পারেনি। তারা জুলুম করে করে হাঁপিয়ে 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 ফিরাউন হয়েছে, নমরুদ হয়েছে, সাদ্দাত হয়েছে, মিটে গেছে। আর যারা হকের পক্ষে ছিল তারা আজও ইমামে হোসাইন হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও লোক হোসাইন 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 করে পাগল, এজিদ এজিদ কেউ করে না। কিন্তু এজিদ মার্কা দুনিয়ায় আছে না নাই? আছে। এজিদের সঙ্গে হোসাইন হুজুরের লড়াইটা কি ছিল? গদির না হক না হকে? জোরে বলুন, হক না হকে। কেন ইমামে হোসাইন পাক বলেছিলেন, আমার মা বোনেরাও শুনুন, ইমামে হোসাইন পাক বলেছিলেন, যদি এজিদ মাবিয়া হুজুরের মতো ইনসাফওয়ালা চরিত্রবান সৎ হতো, তাহলে আমার বড় ভাই হাসান যেমন মাবিয়া হুজুরকে মেনে নিয়েছিল, আমি হোসাইনেরও মানতে আপত্তি ছিল না। কিন্তু এজিদ সারাবি, এজিদ গরিবদেরকে লোটে, এজিদ গুন্ডা বাহিনী, মস্তান বাহিনী, লুটেরাদের দিয়ে মানুষের ইজ্জত আবরু ঘর বাড়ি লুট করে, এজিদ তার প্রজাদেরকে শোষণ করে, এজিদ বেইনসাফি করেছে।
এজিদ নাচ গানকে পছন্দ করে, এজন্য আমি হোসাইন এজিদের পক্ষে নয়, বিরুদ্ধে। আপনারা কার পক্ষে, এজিদের না হোসাইনের পক্ষে? তাহলে খেলার নামে যদি অর্ধ উলঙ্গ নারী নাচ হয়, সেখানে গিয়ে ঢুকে আর হোসাইনের পক্ষে বললে হবে? কত রকম শয়তানের প্ল্যান দেখেছেন। শয়তান আমাদেরকে গুমরাহ করার জন্য, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য কত রকম প্ল্যান করে দেখেছে। কোন দিক দিয়ে যখন হয়নি, খেল তামাশার নামে আমাদের ঘরে জাহান্নামের দিকে নিয়ে যাবার প্ল্যান ইবলিস শয়তান করছে। সে তো ডাইরেক্ট করেনি বাবা, তার চেলা চামটা আছে তাদের ঘরে দিক করাচ্ছে যা। আর আমাদের ছেলেরা হুঁশ নেই, হুঁশ নেই, চোখের নজরের খিদের জন্য চলে গেছে দেখতে। এই যুবক, এই চোখটা যিনি দিয়েছে তিনি কিন্তু হিসাব নেবে। কিয়ামতের দিনে তোমাকে জিজ্ঞাসা করা হবে, তোকে আমি চোখ দিয়েছিলাম, ওই চোখে তুই কোরআন শরীফ দেখবি, ওই চোখে তুই মা বাপকে দেখবি, ওই চোখে তুই আল্লাহ ওয়াল আলিমে হাক্কানীদেরকে দেখবি, ওই চোখে তুই গরিবের দুঃখ কষ্ট দেখে তাকে সেবা করবি। গল্প বলছি না আমি, শুনিলাম, কারণ এটাই তো আল্লাহর পরীক্ষা। দুদিনে দুনিয়ায় এসে তুমি আমি যদি চৌধে অর্ধ উলঙ্গ নারীর নাচ দেখতে চলে যাই, বিহায়া বিশ্বরিয়াতি ভাবে যারা চলে, তাদেরকে দেখে যদি উপভোগ আনন্দ করতে থাকি, কিয়ামতের দিনে এই চোখকে আল্লাহ জাহান্নামের আগুনে দেবে। গল্প বলিনি যুবক রে, তাই তওবা করে না, ফিরে আসো জিন্দেগিতে। কারণ এই জমিনের উপরে তোমাদের ঘরে একদল মানুষ আল্লাহর জাহান্নামের দিকে নিয়ে যাবার জন্য উঠে পড়ে লেগেছে গো। তারা এমন করে তোমাদেরকে বরবাদ করে দিবার প্ল্যান করছে গো। আখিরাত তো বরবাদ হয়ে যাবে, দুনিয়া জমিনও তোমরা বরবাদ হয়ে যাবে। এই খেল তামাশার নেশায় পড়ে গিয়ে তোমরা তোমাদের জীবিকা, রুজি, বাচ্চাদের ভবিষ্যতের কথা সবই ভুলে যাচ্ছ। এদিকে যারা তোমাদের ঘরে খেল তামাশার নামে ভুলিয়ে রেখেছে, অথচ খেয়াল করে দেখো তাদের বাচ্চারা বড় বড় শিক্ষিত হয়ে যাচ্ছে, তাদের ছেলেরা বড় বড় পদে চলে যাচ্ছে, তাদের ছেলেরা জজ, উকিল, ডিএম, বিডিও হয়ে যাচ্ছে। আর মুসলমান, তুমি এখনো সেই ফজর বেলা উঠে মাঠে গিয়ে আর যেমন করে চাষ করছো, মাঠে গিয়ে এমন করে বীজ জমিনে তুমি তোমার খেতি বাড়ি করতে লেগেছো। তোমার বাচ্চাটা কেন ডাক্তার হবে না, কেন জজ হবে না, কেন ডিএম হবে না, কেন পুলিশ সুপার হবে না, এ নিয়ে কিন্তু তোমার কোনোদিন ভাবনা নাই। ভাবনা আছে তোমাদের? আর আমি যখন তোমাদেরকে ভাবাই, তোমরাই তো আমার কথা নিচ্ছ না। যে ডাক্তার হয়ে কি হবে, জজ হয়ে কি হবে, উকিল হয়ে কি হবে, কি হবে মানে? ডাক্তারি করা কি হারাম ইসলামে? জজ হওয়া কি ইসলামে হারাম? পুলিশ হওয়া কি ইসলামে হারাম? তোমার যদি ছেলেটা সৎ চরিত্রবান পুলিশ হয়, তাহলে আজকে এই যে গরিব সমাজের মানুষগুলোর উপরে একদল অশুভ মানুষ জুলুম করছে, এই জুলুমটা তাহলে সমাজে আর থাকবে? বলো, থাকবে না। যখন সমাজে জুলুম থাকবে না, গরিবের অভিশাপ থাকবে না, গরিবের যখন অভিশাপ থাকবে না, এই সমাজে আর অভাব অনটন থাকবে না। আল্লাহ ফলে ফুলে ভরিয়ে দেবে সমাজকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মনে করি, আর শুধু আপনারা কেন, কিছু বক্তা, মৌলভী সাহেব, পীর সাহেব, পীরজাদা মনে করে ইসলাম শুধুই নামাজ দিয়েছে, দাড়ি দিয়েছে, টুপি দিয়েছে, জিকির করো, আল্লাহ আল্লাহ করো, এইটাই শুধু দিয়েছে ইসলাম। ইসলাম কাকে বলে?
যেমন ইসলামে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, দান আছে, যাকাত আছে, তেমন ইসলামে মা বাপকে সম্মান ভালোবাসা আছে। যদি আর সমাজ রুকেটেড হয়, নাই পরায়ণ হয়, তাহলে বাড়ির মা গুলো আর বৃদ্ধাশ্রমে যাবে না, বাপ কোনো বৃদ্ধাশ্রমে যাবে না, মা বাপের মহাব্বত হবে। এরও নাম হলো ইসলাম। ইসলাম যেমন মা বাপের প্রেম ভালোবাসা দিয়েছে, ইসলাম তেমন ক্ষুধার্ত মানুষকে খাওয়াবার শিক্ষা দিয়েছে। আল্লাহ নবী বসে আছে, এমন সময় একজন ব্যক্তি চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের সবথেকে উত্তম কাজ কোনটা? আল্লাহ নবী বলেছিলেন, ক্ষুধার্তকে খানা খাওয়ানো ইসলামের সবথেকে ভালো কাজ। যদি তোমাদের বাচ্চা কোনো অর্থশালী হয়, ডাক্তার হয়, উকিল হয়, জজ হয়, পুলিশ হয়, ব্যবসায়ী হয় এবং জালেম না হয়, গরিব দরদি যদি হয়, তাহলে তোমাদের এলাকায় গরিব থাকলে তোমাদের বাচ্চা কোনো তাদের সেবা করবে। ইসলামের সব থেকে ভালো কাজ এটা। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছো যুবকরা, তোমাদের তো জীবনটা জাহাবার হয়ে গেছে, বাচ্চাগুলোকে ভালো করো, বাচ্চাগুলোকে এডুকেটেড করাও, পড়াও, ডাক্তার বানাও, উকিল বানাও, জজ বানাও, ডিম বানাও। এগুলো ইসলামেরই হুকুম রে বাবা। আমার আলোচনায় কি আপনাদের অসুবিধা হচ্ছে? অনেক কষ্ট করে কাজ কাম ছেড়ে দিয়েছে বসেছেন। আমি দিনে মাহফিল করি, আপনাদের কোনো আপত্তি আছে নাকি? কেন করি জানেন? অনেক কারণ আছে, তার মধ্যে একটা সব থেকে বড় কারণ, রাত্রিরে মাহফিল হলে না বেশরিয়াতি কাজ হচ্ছে, ছেলে মেয়ে একসাথে যেভাবে মেলা হয়ে যাচ্ছে, এতে সবের থেকে পাপ হচ্ছে। এই জন্য দিনে করে দিই। দেখুন তো কোনো জায়গায় ছেলে মেয়ে হই হই করছে কি? মা বোন গুলো কোরআন শুনছে, শরিয়াত শুনছে, বাপ ভাই গুলো দেখুন এখানে বসে শুনছে। হয়তো আপনার এলাকার ছেলে মেয়েরা ভালো, বাইরে থেকে 2-5টা বদমাইশ ছেলে আসতে পারে না, পারে না, একটা অঘটন ঘটে যাবে, বদনাম হবে ইসলামের। এসব চিন্তা করে আমি দিনে মাহফিল প্রায় আজ 4-5 বছর ধরে শুরু করেছি। আর একদিনই তো সবাইকে দিনে করে দেওয়া যায় না, বুঝিয়ে 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 আজকাল আলহামদুলিল্লাহ সবাই দিনে করছে। শুধু আমার ফুরফুরা শরীফের আশপাশ থেকে এখনো দিনে করা যায়নি। কথা বুঝছেন না, বোঝেন না? ওটাকেও খুব শিগগিরই করব। ভালোবাসলে কথা শুনতে হবে, ঠিক না বেটি? না তুমি তোমার রাস্তায় থাকো, আমি আমার রাস্তায় থাকি। একটু ব্যস্ত আছি আমি, নিশ্চয়ই আপনারা জানেন। খবর পেয়েছেন? কিসের খবর? ও, খবর পেয়ে গেছে। কবে জানো? 21শে অঘ্রাণ, বাংলায় 21শে অঘ্রাণ, ইংলিশে 8ই ডিসেম্বর ফুরফুরা শরীফে। আপনারা যাবেন তো সব? আমার ভাইয়েরা যাবেন তো? আমার আব্বারা সব যাবেন? মা বোন আর বাচ্চারা নয়, মা বোনরাও যাবেন ইনশাআল্লাহ। আমার মা বোনরা, আশা রাখছি বাপ ভাইদের থেকে আমাকে বেশি মা বোনরা ভালোবাসে। আপনারা জানেন কি জানি না, তবে একবার ডাকবো, শুধু মা বোনদেরকে একবার ডাকবো। অসুবিধা আছে? তোমরা একজন একজন করে গার্জেন হয়ে গাড়িতে নিয়ে যাবে, সব বাকিরা থাকবে, শুধু মা বোনরা চতুর্দিকে ঘেরা থেকে মা বোনরা বসবে ইনশাআল্লাহ। একবার ডাকবো। এজন্য মা বোনদের ঘরে এখন যেতে বলছি না। কেন? ওখানে নিশ্চয়ই আপনারা জানেন 2019-এ ভিত দিয়েছিলাম, এই ডাক দিয়েছিলাম 2019-এ, ঠিক না বেটি? জমিন কেনার পরে আপনাদেরকে ডেকেছিলাম, আপনারা গিয়েছিলেন, একটা করে ইট 100 করে টাকাও দিয়েছিলেন। কি গো, দিয়েছেন না দেন? যারা যারা দিয়েছেন একটু হাত তুলবেন। একটা করে ইট 100 টাকা, আলহামদুলিল্লাহ। এখানেই দেখুন এত সবাই ভালোবাসে, কিন্তু তার মধ্যে 10 ভাগের 1 ভাগ 100 টাকা একটা ইট দিয়েছে, সাক্ষী দিচ্ছে, ঠিক না বেটি? বাকি মানুষ তো যেতে পারেনি বা দিতে পারেনি, তার জন্য আমি তাদের বিরুদ্ধে নয়, কিন্তু আমি বুঝাতে চাইছি যেটা, সেটা আগে গেলেই বুঝতে পারবেন। সেই টাকা আর ইট আপনারা দিয়েছিলেন। ইটটা বাইরে থেকে মাঠে ভরেছিলাম, মাঠে ছিল, কিন্তু তারপরে লকডাউন হয়ে গেল। নিশ্চয়ই মনে আছে, 2 বছর লকডাউন কেটে গেছে। একটু বলে নি ভাই, কি অসুবিধা হচ্ছে? 2 বছর লকডাউনে কেটে গেছে। আচ্ছা, লকডাউনে কি অফিস খোলা ছিল?
তাহলে কাগজপত্র করতে লাগে না লাগে না? স্বাভাবিক আপনার জায়গায় আপনি একটা ঘর করবেন, তার জন্য কত সমস্যা, ঠিক না বেটি? সমস্যা আছে না নাই? তাহলে ওইখানে একটা চাষের জমি 7 বছর বন্ধ ছিল, চাষ হতো না, কিন্তু জমিটা সালি বলে লেখা আছে। সালি কাকে বলা হয়? যাকে চাষের জমি বলে। কিন্তু 7 বছর চাষ বন্ধ ছিল, কেউ চাষ করেনি। যাদের জায়গা তাদের বেশিরভাগ সব বিদেশে সব চলে গেছে, অনেক অর্থশালী হয়ে গেছে। তা তিনাদের কাছে গিয়ে বলেছিলাম জায়গাটা যদি দেন তাহলে আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান করব। একসাথে তো অত বড় জায়গাও পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ তিনারা রাজি হয়েছিলেন, দাম দিয়েছি আমরা, তিনারা আমাদেরকে খরিদ বিক্রি করেছেন, আমরা জায়গাটা কিনেছি। তা কেনার পরে কি করতে হয়? জায়গাটাকে কনভার্সন করতে হয়, মিউটেশন করতে হয়, কনভার্সন করতে হয়, জায়গা শ্রেণী পরিবর্তন করতে হয়, হসপিটাল করব, হসপিটালের নামে আনতে হবে, ঠিক না বেটি? এগুলো করতে গেলে কোথায় জমা দেবেন? অফিসে, ঠিক না বেটি? তো লকডাউনে যদি অফিস বন্ধ থাকে তাহলে কাগজপত্র হবে কি করে? তারপরে 2 বছর কম বেশি ঘরে ঘরে লকডাউনে সব কাগজ জমা পড়লো। এরপরেও তো ধন্যবাদ জানাতে হয় সেই সকল অফিসারদের ঘরে যারা এত কাগজ থাকার পরও আমাদের সুযোগ সুবিধাটা, আমাদের কাগজটা, মানুষের সেবার দিকে গুরুত্ব দিয়ে তেনারা কাগজপত্রগুলো করে দিয়েছে। করে দিবার পর গত রমজান মাসে ঈদ হয়ে গেল, ঈদের পরে আমরা ভিত দিয়েছি, এখনো রমজান মাস আসেনি। এই 8-9 মাসের মধ্যে 4 তলা বিল্ডিং করে প্রায় 12-14 তলা ফাউন্ডেশন করে আপনাদের কাছে তোহফা দিচ্ছি। আমরা বলেছিলাম প্রথমেই মায়েদের জন্য করব মাতৃ সদন, কেন মা বড় নিয়ামতের জিনিস। আমরা চোখ খুলে দুনিয়ায় এসে প্রথম যখনই কথা বলেছি তখন কি বলেছি? বলুন বলুন, মা। বাপ কোলে নিয়ে বলছে বল না আব্বা, বলেছি মা। বাপ আবার বলছে বল না আব্বা, মা। ভাই কোলে, বড় ভাই থাকলে কোলে নিয়ে বলে বল না দাদা, বলি মা। মামু এসে কোলে নিয়ে বলে বলো মামু, মা। নানি বলে বল না নানি, মা। সবাই শুনতে চাই বাচ্চা করে আমায় ডাকো, কিন্তু বাচ্চা শুধু বলে মা মা মা। আল্লাহ বুঝিয়ে দিল মায়ের মর্যাদা কত, জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকেরা খবরদার, মা বাপকে কষ্ট দেবে না, মা বাপকে পিয়ার করবে, ভালোবাসবে। মা বাপ যদি কোরআন সুন্নাহ ওলিদের বিরুদ্ধে কোনো কথা না বলে, বাকি যা বলবে তোমরা মেনে নেবে। কোরআন সুন্নাহ ওলিদের বিরুদ্ধে কথা বললে মানা যাবে না, তবে বিয়াদবিও করা যাবে না, আদবের সঙ্গে সরে যেতে হবে। কারণ আল্লাহ পাক জানিয়ে দিলে মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফালা মা বাপ যার উপরে রাজি, আমি আল্লাহ স্বয়ং তাদের উপরে রাজি। যুবকেরা শুনে রেখে দাও, ও ভাঙরের নওজোয়ানেরা, একদিন তুমি আমি আব্বা হব। বোনেরা তুমি আমি তোমরা একদিন বোন হবে। খবরদার মা বাপকে কষ্ট দিও না গো, মা বাপকে নিয়ামতের জিনিস শোনো। আল্লাহ নবী জানিয়ে দিলেন আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলা। আরো জোরে বলে, সেই মা বাপকে ভালোবাসবেন না? আড়াল করে দাঁড়ান তো, আড়াল করে দাঁড়ান। সেই মা বাপকে ভালোবাসবেন না? ও কথা শুনছেন না শুনেননি? এটা হ্যাঁ কি না বলুন। যদি কেউ মাকে বেজার করে কি হবে জানো? এই আমার নবী সত্য বলে না মিথ্যা বলে? হালকা বয়সে প্যান্ট পরেছো, গেঞ্জি পরেছো, তোমার এই প্যান্ট গেঞ্জি আমি ঝগড়া করতেছি। কথা বুঝছো না? বোঝেনি? হালকা বয়সে করেছি, ইয়ং ছেলেরা একটু করবে, ওই নিয়ে ঝগড়া করতেছি না আমি। কিন্তু মাকে যদি বেজার করো কি হবে জানো? তুমি প্যান্ট শার্ট পরেছো, তোমাকে আমি জাহান্নামী বলতে নিয়ে আসিনি যে প্যান্ট শার্ট পরেছো সব জাহান্নামে চলে গেছে, নাউজুবিল্লাহ। না, কেউ বলতে পারবে না প্যান্ট শার্ট পরলে জাহান্নাম। শুনছেন না? শোনেন না? কিন্তু ইসলামিক ড্রেস নয়
এটা ইসলামের ড্রেস, প্যান্ট শার্টটা ইসলামের ড্রেস নয়, কিন্তু আমাদের ছেলেরা পড়েছে, হালকা বয়সের ছেলে পড়েছে। আল্লাহ হিদায়াত করুন। একদিন সময় হবে, হজ করে আসবে, আল্লাহ কারে সব নামাজি মুসল্লি হয়ে সব ছেড়ে দিয়ে মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রাখবে। কি গো যুবকরা, তাই তো নাকি গো? বলো, আল্লাহকে সাক্ষী রেখে বলো, তাই তো নাকি? বলো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে মক্কা মদিনায় নিয়ে যায়, বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে নামাজি মুসল্লি করে দেয়, বল আল্লাহুম্মা আমিন। নারী দিবে। কিন্তু যুবক শোনো, মা বাপকে যদি বেজার করেছো কি হবে জানো? সালাউদ্দিন আইবি হুজুরের নাম শুনেছেন? আমার কওমের ছেলে চেনেন না, তাহলে আপনাদের কত বোকা বানানো বড় সহজ। তাই বলি এগুলো পড়াশোনা করুন। শুনুন আমার যুবক, আমি বলছি আজকে শুনলেন, সালাউদ্দিন আইবি হুজুর ছিলেন জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ও জগৎ বিখ্যাত একজন রাজা, সুলতান ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ বলতে বললাম? তিনি আল্লাহর ওলিও ছিলেন এবং তিনি এমন একটা কাজ করেছে যে কাজটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। মসজিদে আকসাকে চেনেন? বলো যুবকরা, মসজিদে আকসা জানেন? জেরুজালেমে যেটা মসজিদে আকসা ইসলামের একটা কিবলা, পৃথিবীর দ্বিতীয় মসজিদ মসজিদে আকসা। ওই মসজিদে আকসাকে একদল সন্ত্রাসরা রাজ ক্ষমতার জোরে দখল করে নিয়েছিল। যেমন আমাদের কলকাতাতে ৭০টার উপরে মসজিদ তালা মারা বন্ধ পড়ে আছে, আপনারা জানেন কি? বললেই তো বলবেন আব্বাস সিদ্দিকী রাজনীতি করছে। তুমি পাওয়ারের জোরে আমার খোদার ঘরকে তালা মেরে দিলে সমস্যা নয়, আর তোমাদের এই অপকাণ্ডগুলোকে ভেঙে চুরমার করে খোদার ঘরের জন্য কথা বলবে, তখন এই হারাম খদ্দের অসুবিধা হয়, ঠিক না বেঠে? আমরা গুনাহগার, আমরা পাপী, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন আমরা নয়। খুব ভালো করে ঠান্ডা মাথায় শুনুন। মসজিদে আকসাকে একদল সন্ত্রাসরা দখল করে নিল। হযরতে সালাউদ্দিন আইবি এত বড় সুলতান ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, উনি কাঁদতে লাগলেন। আল্লাহ পাক ওনাকে সাহায্য করলেন। উনি মসজিদে আকসাকে সন্ত্রাসদের বিরুদ্ধে লড়াই করে পুনরুদ্ধার করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে আকসা উদ্ধার হয়েছে, সারা পৃথিবীতে লোক আনন্দ করছে। ইতিহাসটা শুনে যান ভালো করে, কি বুঝাতে চাইছে। খুব আনন্দ করছে, স্বাভাবিক আনন্দ হওয়া। আজ বাবরি মসজিদ ভারতের প্রত্যেকটা মুসলমানের ভালোবাসা, ঠিক না বেঠিক? কোর্ট রায় দিয়েছে, কোর্টের কোন জজ রায় দিয়েছে। আমরা দেশকে ভালোবাসি, দেশের সংবিধানকে সম্মান দিই। রায় ভুল হলো, আমরা দেশের স্বার্থে, সংবিধানের স্বার্থে মনে ব্যথা থাকলো, ঠিক না বেঠিক? কিন্তু অন্যায় অন্যায় হয়েছে, অন্যায় হয়েছে, জুলুম হয়েছে। মসজিদে আকসা বাবরি মসজিদের থেকেও কিন্তু বিশাল ব্যাপার, সারা ওয়ার্ল্ডের মুসলমানের হৃদয়ে ওঠে, ঠিক না বেঠিক? তো এই মসজিদ যখন উদ্ধার হলো সন্ত্রাসদের হাত থেকে, তখন বিশাল খুশি সবাই। সালাউদ্দিন আইবি হুজুর কিন্তু মন খারাপ করে ঘরে বসে আছে। সবাই শুনছেন তো? মন খারাপ করে বসে আছে। শোনো যুবক, তোমাদেরকে মিটিয়ে ফেলার প্ল্যান, চেপটে মেরে লোকরে শেষ করে ফেলার প্ল্যান চলছে, তোমরা জানো না? শুধু আমার ছোট ভাই আমাকে বলেছে, ভাই আপনি আমার জন্য দোয়া করেন। আমি যেটা করছি করি, আপনি জলসা মাহফিল করেন, কোরআন হাদিসের কথা, শরীয়তের কথা, মসজিদ মাদ্রাসা দেখছেন, নলেজ সিটি করছেন, করেন। আমি এইদিকে আছি, আমি দেখছি, আপনি দোয়া করবেন আমার জন্য, আপনাকে কিছু করতে হবে না। তাই আমি অনেক মুখ সংযত করে কথা বলছি। তবে কিছু দেখছি বাঁদর এখনো লাফাচ্ছে, কথা বুঝছেন না? ওরা ভাবছে আব্বাস সিদ্দিকী চুপ করে গেছে। না না, আমার ভাই আমাকে বলেছে যে আপনি আমার জন্য দোয়া করুন, আমি আছি। আপনি যেটা করছেন সেগুলো করেন না, মসজিদ করেন, মাদ্রাসা করেন, নলেজ সিটি করেন, জলসা করেন, দাদা প্রেস খেদমত করেন। কিন্তু আমি চুপ থাকার পরেও দেখছি কিছু বাঁদর শুধু লাফিয়ে 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 আমাকে কামড়াবার চেষ্টা করছে, ঠুকছে না বেটি? খোদার মার হবে, একটা দুটো হচ্ছে, আরো হবে। এমন জায়গায় জড়িয়ে যাবি তুই দিশেহারা হয়ে যাবি, যে কি সর্বনাশ হলো রে আল্লাহ। কথা বুঝে আসছে না? তবে হ্যাঁ, কেউ যদি গঠনমূলক
সত্য কথা নিয়ে গঠনমূলক সমালোচনা করে তাকে আমি ধন্যবাদ জানাবো। কেন সমালোচনা থাকা ভালো, তাহলে সততার সঙ্গে কাজ করতে ভালো লাগবে, আর না হয় একঘেয়ে হয়ে যাবে। ধর আমার কেউ ভুল ধরার নেই, আমি যা খুশি করি, ঠিক না বেঠিক? কিন্তু তুমি মিথ্যা মিথ্যা প্রচার করো না। আল্লাহ বলে একজন আছেন না নাই, তোমাকে এমন জায়গায় জড়িয়ে দেবে তুমি দিশেহারা হয়ে যাবে। আল্লাহর মার এখনো বাকি আছে, অনেক শয়তান এখনো বিপদে পড়বে। আমি আপনাকে বলে যাচ্ছি, অনেক কটা শয়তান আগামী দিন এখনো বিপদে পড়বে, বাকি আছে। তুমি কি ভাবছো আল্লাহ ছেড়ে দিয়েছে নাকি? এই তোমরা কি মনে করছো ছেড়ে দিয়েছে আল্লাহ? ছাড় দিয়েছে, ছেড়ে দেয় না। আমি যে কথাটা বলছি, কথাটা খুব মন দিয়ে শোনার ব্যাপার আছে। হযরতে সালাউদ্দিন আইবি হুজুর ঘরের মধ্যে বসে আছে মন খারাপ করে। মসজিদে আকসা দখল হয়েছে, সবাই আনন্দ করছে, হুজুর বসে আছে। কিছু হুজুরের প্রধান সেনাপতিরা হুজুরের কাছে আসলেন, এসে বলছেন, হুজুর এত বড় একটা খুশির সময় আপনি মন মরা করে মনে বসে আছেন। আল্লাহর ওলি বলছেন, শোনো বাবা, প্রকাশ্য দুশমনকে চিনা যায়। প্রকাশ্য দুশমনকে, পৃথিবী বিখ্যাত একজন সুলতানের কথা বলছি, হাজারো হাজারো দেশ জালিমদের হাত থেকে নিরীহ, শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষকে উদ্ধার করার নাম হলো সালাউদ্দিন আইবি, যার নাম এখনো ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা আছে, যার নামটা বললে পৃথিবীর রাজা মহারাজারা এখনো থরথর করে কাঁপে। তার নাম হলো সালাউদ্দিন আইবি। তুমি পড়ো না তাই বুঝতে পারছো না কেই। হযরতে সালাউদ্দিন আইবি তেনার সৈন্যদের ঘরে বলছে, শোনো বাবা, প্রকাশ্য দুশমনদের চেনা যায়। লাখ লাখ প্রকাশ্য দুশমন আমাদের মোকাবেলায় নেমেছিল, মহান রব্বুল আলামিনের দয়াতে, হাবিবুল্লাহর দোয়াতে সব শেষ করে দিয়ে আমরা ফতে হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাবা, জিতার পরে একটা কথা মাথায় ঢুকছে, সেটা হলো এটাই, প্রকাশ্য দুশমন যদি আরো 10-20 লাখ থাকতো এখনো নয় লড়াই করা যেত। আমার কওমের মধ্যে একদল দাড়ি টুপিওয়ালা ছদ্মবেশী মুনাফিক আছে, এগুলোকে যদি শেষ না করা যায়, আমার ভয় হচ্ছে আবার খোদার ঘর কিরা বিক্রি করে ফেলবে। কবেকারের কথা শুন, বুঝতে পারছেন? আজকের কথা নয়, 100 বছর আগেকার কথা। সেদিন যদি কওমের মধ্যে দাড়ি টুপিওয়ালা গাদ্দার থাকতে পারে, আজকে আছে না নাই? জোরে বলুন। তাহলে আজকের মসজিদ, আজকের মাদ্রাসা শেষ করছে কারা, বুঝতে পারছেন? চিনবেন কি করে? সেদিন যারা মসজিদকে দখল করেছিল, সেদিন তারা একদল দাড়িওয়ালা টুপিওয়ালাকে মসজিদের ইমামে বানিয়েছিল, মুফতি বানিয়েছিল, হযরত বানিয়েছিল, বড় পীর সেজে গদি ফেলে বসেছিল। সেদিনের কথা বলছি। সালাউদ্দিন আইবি একটা গোয়েন্দা দপ্তর খুললেন, সেই সকল পীরদের কাছে, সেই সকল ইমামদের কাছে, সেই সকল মুফতিদের কাছে গোয়েন্দাদের পাঠালেন। গোয়েন্দারা আস্তে আস্তে তাদের মধ্যে ঢুকে গিয়ে সত্য খবরটা যখন তুলে আনছে, কি রিপোর্ট বেরোচ্ছে জানেন? 3000 এরকম পীর দাবিদার, মুফতি দাবিদার, ইমাম সাহেব দাবিদার, মাওলানা দাবিদার, 3000 কে সালাউদ্দিন আইবি কতল করেছিল। কেন? এরা সেজেছিল মুসলমান, এরা গদি ফেলেছিল মুসলমান, এরা ইমাম সেজেছিল মুসলমান, এরা এই মুফতি সেজেছিল মুসলমান, কিন্তু সব ইহুদিদের টাকা নিয়ে মসজিদে আকসার দুশমন করেছিল। লোক যখনই মসজিদে আকসার জন্য, হকের জন্য, গরিবের জন্য যখনই উঠতে যায়, এরা তখনই বলে তাদের মুসল্লিদের, তাদের ফতোয়া লোকেদের, তাদের মুরিদদের, এ বাবা দাঁড়াও না দেখছি, দাঁড়াও না দেখছি। এইভাবে দূষণ করে আমার কওমকে যদি সেদিন ঢেকে রাখতে পারে, আজও তাহলে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা মুফতি, মাওলানা, বক্তা, পীর সাহেব, পীরজাদা থাকতে পারে না, পারে না। এরাও আজকে টাকার কাছে নিজের ধর্মকে বিক্রি করতে পারে না, পারে না। এরা সমাজের বুকে ঘুরে বেড়ায়, ভয় দেখিয়ে মানুষকে আল্লাহ থেকে সরাচ্ছে। একবারও বলেন খোদাকে ভয় করো, খোদাকে ভয় করো, খোদাকে ভয় করো, বলবে না। খুব ঠান্ডা মাথায় মাথা বাগান, না হয় আগামী দিন যেটুকু আছে আপনার ধর্মের, আপনার মসজিদের, আপনার মাদ্রাসার, ওটুকু কিন্তু আর থাকবে না।
যদি বিশ্বাস লাগে আব্বাস সিদ্দিকীর কথা, আগেও আপনাদের পাশে ছিলাম, যতদিন আল্লাহ বলাবেন থাকবো আপনাদের পাশে, যতদিন আল্লাহ করাবেন করবো আপনাদের জন্য। আপনারা আমার পাশে থাকতে চান না চান না? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো, মুনাফিকি করছেন না তো? আমি দেখছি না, আল্লাহ দেখছে। হাতগুলো মুনাফিকের হাত নয় তো, এই হাতগুলো ধোকার হাত নয় তো। তাহলে আমি যেদিকে আপনারা সেদিকে তো নাকি? আমার যেদিকে চলবো আপনারা সেদিকে চলবেন তো? যেখানে থামবো সেখানে থেমে যাবেন তো? যেখানে বসবো বসে যাবেন তো? যেখানে চলবো চলবেন তো? আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম এই হাতগুলোকে ডাক দিলাম, প্রচার করো, নলেজ সিটির ময়দানে আসো, দাদা হুজুরের মাতৃ সদন উদ্বোধন করি আর দুটো বিল্ডিং এর ভিত্তি স্থাপন দিই, দুটো প্রকল্পের। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, দাদা হুজুর ABS আবু বকর সিদ্দিক, দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুর সবার, ঠিক না বে ঠিক গো? তাই আসুন, শিক্ষা কোন দলের নেতা মন্ত্রী, কোন মানুষের, কোন জাতের, কোন সংগঠনের হয় না, শিক্ষা মানুষের হয়, ঠিক না বেটি? স্বাস্থ্য কোন ধর্ম, কোন দল, কোন জাতের হয় না, মানুষের হয়। তাই আমার ওখানে শিক্ষা প্রতিষ্ঠান জেনারেল লাইনের, আর চিকিৎসা তাই সমস্ত মানুষের। আসুন, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। 69 বার কোরআন খতম, মাশাআল্লাহ। 2,48,000 বার কলেমা খতম, মারহাবা, নারী দেবে। আল্লাহ যদি নিয়ে আসে আবার আসবো তো না? কি গো ভাইরা, আসবো তাহলে? আমার মা বোনেরা গতবারে যেন আরো বেশি পড়া হয়, এগুলো তো বেশিরভাগ মা বোনেরাই পড়ে, ঠিক তো নাকি? সত্যি করে বলো, আমরা তো ফাঁকিবাজ। আমার কথাও বলছি, আমাদের মা বোনেরাই বেশি কলেমা পড়ে, কোরআন পড়ে, আমরা সব ফাঁকিবাজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইজান। চাচিমার শরীর খুব খারাপ, হাট নষ্ট, আল্লাহ হেফাজত করে, সুস্থ করে। ছোট মায়ের মেয়ে হয়েছে, দোয়া করবেন। একজনের অসুস্থ, একজনের সন্তান হয়েছে, দোয়া চাইছে, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন, আর কথা নাই, নামাজ উজুর পরে নামাজ পড়বে না? আচ্ছা, দাওয়াতটা কবে জানো দিলাম? 21 অগ্রহায়ণ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমার আব্বা গুলো, ভাই গুলো, মা গুলো, বোন গুলো, ছোট ছোট বাচ্চা গুলো, আল্লাহ সব হাত তুলেছে, মা বোন গুলো হাত তুলেছে। আমাদের আশা বসাকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ, এত কষ্ট করে কাজ কাম তো নেই, তারপরে এই রোদের মধ্যে আমার ভাই গুলো সব এসে বসেছে, বাপ মা গুলো সব বসেছে। আল্লাহ, সব দূর দূরান্ত থেকে হাত তুলেছে, মা বোনেরা কবুল করে নিন। আল্লাহ, রহমত করে সব দেন, আমার দয়ার নবীদের সব খানা পৌঁছে দিন। হুজুরে আব্বা জান, আম্মা জান, হুজুরের পরিবার, সন্তান সন্তান, ইমামে হাসান হোসেন, খাতুনে জান্নাত, হুজুরদের के सौंप पहुंचे दिए। चार पिराने बेचारे इमाम हुजूर रूफा के सौंप को पहुंचे दिए। अल्लाह ताला सुल्तान हिंद, गरीब नवाज ख्वाजा मोइनुद्दीन चिश्ती अजमेरी हुजूर रूफा के सौंप पहुंचे दिए। अल्लाह हमार मुर्शिद के बिलागा मुजाद्दिदुज़्ज़मान अमीर सैयद अल्लामा सैयदना अबू बकर सिद्दीक दादा हुजूर रूफा के सौंप पहुंचे दिए। अल्लाह ताला तमाम सिद्दीकीन, सादा सालिहीन, आरिफ बिल्लाह हुजूर दिगेर रूहेर सब पहुंचे दिए। अल्लाह भांगरे जमीन के धन्य करे শুয়ে আছেন সুলতান আসগর আলী হুজুরের রূহ পাক সব পৌঁছে দিন। ক্যানিং এর জমিনে শুয়ে আছেন, ঘটিয়ারি জমিনে গাজী হুজুর পাক সব কোন পৌঁছে দিন। হারোয়ার জমিনে আব্বাস আলী হুজুর পাক সব পৌঁছে দিন। আল্লাহ বশিরার হুজুর পাক সব পৌঁছে দিন। আল্লাহ হাজী মুস্তাফা মাদানী হুজুর পাক সব পৌঁছে দিন। কলিকাতার মানিক তরশি ফাতে আলাইহি রহমাতুল্লাহ আলাইহি, হাওড়া জেলায় শেখ রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা तमाम পৃথিবীতে আপনার যত মাহবুব বান্দা বান্দি আছেন প্রত্যেকের রূহের সব পৌঁছে দিন। আল্লাহ, আমার এই যুবক ভাইগুলো, ছোট ছোট বাচ্চাগুলো, বাপগুলো, মাগুলো, বোনগুলো হাত তুলেছে। আল্লাহ, আল্লাহ ইনাদের মাই মুরব্বি যারা চলে গেছে জান্নাতি করে দিন। আল্লাহ, প্রতিটা ঈমানদার মাত্র নর নারী সবাইকে জান্নাতি করে দিন। আল্লাহ, আল্লাহ এখনো কিছু মুসলমান
মুসলমান দুনিয়ার সামান্য লোভের জন্য আমাদের সঙ্গে দুশ্মনী রেখে আল্লাহ মিথ্যা মিথ্যা কথা বলে, ওদেরকে হিদায়াত করে দিন আল্লাহ, ওদেরকে পরিবর্তন করে দিন আল্লাহ। আল্লাহ ওদের আখিরাত বরবাদ হয়ে যাচ্ছে, আল্লাহ ওদেরকে হিদায়াত করুন। হিদায়াত কপালে যদি না থাকে ওই জালিমদেরকে আপনি ধ্বংস করে দিন। ও আমার আল্লাহ, দয়াময় দয়া করে এখানে যতগুলো আমার ভাই হাত তুলেছে আল্লাহ, আমার যতগুলো বোন হাত তুলেছে, আমার মা হাত তুলেছে, বাপ হাত তুলেছে, আমাদের প্রত্যেককে দিন ইসলামের উপরে বাঁচিয়ে রাখেন, আহলে সুন্নাতুল জামাতের আকীদায় বাঁচিয়ে রাখেন, নবীর প্রেমিক আপনার প্রেমিক মুজাদ্দিদ জামানের প্রেমিক বানিয়ে দেন আল্লাহ তাআলা। আমাদের রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে আপনি বরকত দিন আল্লাহ। আল্লাহ কোন মা যেন তার বাচ্চাকে খাবার দিবার জন্য কারো ধরে হাত না পাতে আল্লাহ। আল্লাহ রাতের অন্ধকারে বাচ্চাকে নিয়ে শীতের সময় অনেক মা বড় কষ্ট করে শোয় আল্লাহ, প্রতিটা মায়ের ঘরে শীতের কাপড়ের ব্যবস্থা করে দিন আল্লাহ। বাচ্চাগুলোকে শীতের কাপড় দিবার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ তাআলা খাস করে ভাঙরের জমিনকে আপনি শান্তির জমিন, নাই পরান ইনসাফওয়ালা জমিন বানিয়ে দিন। এই জমিনে প্রতিটা বাড়িতে আপনি শান্তি দিন আল্লাহ। আল্লাহ আমার বাংলাতে আপনি শান্তি দিন আল্লাহ। আমার কলেমা পড়া মা বাপ ভাই বোন ইমানদার নরনারী মুমিন মুমিনা প্রতিটা বাড়িতে আপনি অভাব দূর করে দিন, শান্তি দিয়ে দিন আল্লাহ। আয় আল্লাহ, এই গ্রামে আপনি রহমত দিন, শান্তি দিন। যারা জলসা কমিটি বড় মেহনত করেছে ওদের মেহনতকে আপনি কবুল করে জীবনের গুনাহ মাফ করে দিন। যারা দান করেছে দাদাদের দানকে কবুল করে নিন আল্লাহ। আল্লাহ এদেরকে মিলেমিশে থাকার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ মুনাফিক চিনা তৌফিক দিন আল্লাহ। কাফেরের কুফরি, মুনাফিকের মুনাফিকি, জালিমের জুলুম থেকে হিফাজত করুন আল্লাহ। আয় আল্লাহ, আরো দোয়া চাই আমার মাতৃভূমি ভারত ও আমার রাজ্য পশ্চিম বাংলা, আল্লাহ আমার দেশ ও রাজ্যকে খরার হাত থেকে আপনি হিফাজত করুন আল্লাহ। দেউলিয়ার হাত থেকে হিফাজত করুন আল্লাহ। আল্লাহ আমার দেশ ও আমার রাজ্যকে জালিমদের জুলুম থেকে নিরাপদ করে দিন আল্লাহ। যারা আমার দেশ ও রাজ্যের ক্ষতি করে তাদের হাত থেকে দেশ ও রাজ্যকে হিফাজত করুন আল্লাহ। আল্লাহ, যারা মানুষকে লুটে জুলুম করে অত্যাচার করে তাদের হাত থেকে মানুষকে হিফাজত করুন আল্লাহ। আয় আল্লাহ, আমার দেশের সেনাবাহিনী যারা বর্ডারে পাহারা দিচ্ছে, কি ঠান্ডা, কি গরম, কি রোদে, আল্লাহ আমার সেনাবাহিনী ভাইদের শরীরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আমার পুলিশ বন্ধুরা যারা রাজ্যের ভেতরে ভেতরে পাহারা দিচ্ছে নিরাপদের জন্য, ওই সকল পুলিশ প্রশাসন যারা দেশের মানুষদের জন্য কাজ করে তাদেরকে সুস্থ ভালো রাখুন। আয় আল্লাহ, আমার দেশে বসবাসকারী হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, পাঞ্জাবি, শিখ, মতুয়া সমস্ত ধর্ম, বর্ণ, কালার, ভাষার মানুষ সবাইকে মানব বন্ধনে মিলেমিশে দেশ ও সমাজকে আগিয়ে নিয়ে যাবার তৌফিক দি আল্লাহ। আমার মাতৃভূমি সার্বভৌমত্বকে আপনি সুন্দর নিরাপদে রাখো আল্লাহ পাক। রাজনীতি যারা করছে, যারা মানুষ ও দেশের সেবার জন্য রাজনীতি করে, ওই সকল নাই পরায়ণ লিডারদেরকে আপনি সুন্দর ভালো রাখুন। আর যারা রাজ পাওয়ার দিয়ে মানুষকে লোটে আর দেশকে লোটে, তাদেরকে আপনি বেউসুদি করে ধ্বংস করে দিন। হে আমার আল্লাহ, দুয়া চাই মালিক, আমার মুজাদ্দিদের জামানের বাচ্চা, আমার পীরের খুন, আমার ছোট ভাই নওশাদের জন্য আল্লাহ রাজনীতি করতে নেমেছে। লোভ, লালসা, মিথ্যা, অহংকার, খারাপ রাস্তা থেকে হিফাজত করে নাই পরায়ণ, সত্যবাদী, ইনসাফওয়ালা, মানব প্রেমিক, মুসলিম হোক অমুসলিম হোক, প্রতিটা গরিবের জন্য সাহারা হয়ে আল্লাহ আমার ভাইকে আপনি বাংলার রাজ ক্ষমতা দান করে দিন মালিক। আপনি সব পারেন, আজ নয় কাল উপযুক্ত করে আমার ভাইকে বাংলার
আল্লাহ রাজ ক্ষমতা তুলে দিন। আল্লাহ দয়াময় আমার ভাইয়ের সঙ্গে যারা আছে লোভ লালসায় যেন না পড়ে, মিথ্যায় যেন না যায়, গীবত যেন না করে, গরিবকে না লোটে, মানুষকে কষ্ট যেন না দেয়, ওরাও যেন সচ্চরিত্রবান, ভালো, ভদ্র, নম্র। আল্লাহ মানুষ সেবা, দেশ সেবার জন্য যারাই রাজনীতি করবে তাদেরকে আপনি সুন্দর ভালো রাখো। আল্লাহ সবার জন্য চাইলাম মালিক আমার নলেজ সিটিটা কবুল করে নেন। যারা আমার নলেজ সিটিতে যাবে, দান করবে, সুস্থ নিয়ে যাবে, সুস্থ নিয়ে আসবে, তাদের রুজিতে বরকত দেবেন আল্লাহ। আমার নলেজ সিটির বাৎসরিক দাতা হচ্ছে অনেক মা বোন বাপ ভাইরা হয়েছে। আল্লাহ বছরে 500 কোটি টাকা দেয়, 1000 টাকা দেয়, একটা বই করে দিয়েছি। আল্লাহ আমার কাছে ডাইরেক্ট যে ওখানে দরবার থেকে করছে, আল্লাহ তাদেরকেও আপনি জান্নাতের খাতায় নাম লিখে দেবেন আল্লাহ। আল্লাহ চাইলাম আপনার কাছে, আল্লাহ আল্লাহ আপনার কাছে হাসা চাইলাম আল্লাহ। যারা এখনো মিথ্যা মিথ্যা প্রচার করছে আল্লাহ, আল্লাহ মিথ্যা মিথ্যা ভাবে আমাকে দালাল বলছে, ছোট বড় কথা বলছে, আমার ছোট ভাইয়ের নামে মিথ্যা প্রচার করছে, আল্লাহ তাদেরকে হিদায়েত করুন, হিদায়েত করুন, হিদায়েত করুন। হিদায়েত যদি কপালে না থাকে আল্লাহ ওদের বিচারগুলো আপনার কাছে তুলে দিলাম আল্লাহ। আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আমিন 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 আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আয় আল্লাহর দোয়া চাই, আমার দুই দাদি রয়েছেন, হায়াতে হায়াত দারাজ করবেন, সুস্থ রাখবেন। আমার সমস্ত দাদা বীরের বাচ্চাদের করেন নাই সত্যের পথে চলার তৌফিক দিন, মিলেমিশে থাকার তৌফিক দিন। আল্লাহ তাআলা আমার মা বোন গুলো হাত তুলে যে তাদের সংসারে শান্তি দিন, কিসমত বড় করুন। এই গ্রামের প্রতিটা বাড়িতে রহমতের। একজন দোয়া চেয়েছে, অসুস্থ আছে, আল্লাহ একজন কন্যা হয়েছে, আল্লাহ এই বাচ্চাকে সুস্থ রাখুন। যে যা আশা নিয়ে হাত তুলে যে প্রত্যেক আশাকে কবুল করুন। আমার নসলে যত বাচ্চা দেবেন আপনার প্রেমিক, আপনার নবীর প্রেমিক দেবেন, যতদিন বাঁচিয়ে রাখবেন না সত্যের পক্ষে রাখবেন। মরণের সময় ইমানের কালেমা পড়তে পড়তে, নবী দেখতে দেখতে ইজ্জতের সাথে আল্লাহ আমার মৃত্যু দেবেন। আমিন আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মিডিয়ার ভাইরা, আমার নলেজ সিটার প্রচার করতে হবে আলদারে। কিছু জিজ্ঞেস করার আছে নাকি তোমাদের? কিছু জিজ্ঞেস করার আছে? যদি প্রশ্ন করার থাকে বলো, টক করে বলবো। বাকিরা সব চলে যাও, উজু করে নামাজ পড়ো, আমি এখানে টক করে দূরে কার নামাজ পড়বো, মুসাফির আলে আছে। চলো, কিছু জিজ্ঞেস করার থাকে বলো, এখান থেকেই বলবো। এই বসে যাও, পিছনে লোক দেখতে পাই, তোমরা চলে যাও, চলে যাও। এখানে নয়, দরবারে। এই যে এখানে দরবার। কিছু জিজ্ঞেস করার আছে কারো?